গরু আকাশে উড়ে, মাছ ডাঙায় ঘাস খায়, পাখি জলে সাঁতার কাটে। সুধা বলছে, দেখ কানাই কি সব করছে। গরু কখন আকাশে উঠতে পারে তুই বল? এই সুধা কথা বলবি না, ছোট ছোট মতো থাকবি। আরেকটি কবিতা শোন। চোখেরই জলে তাহার কপালে ভিজিয়া গেল। কানাই বলছিল, চোখের জল কখনো কপালে যায় তুই বল? এই কানাই, আবার কথা, আগে শেষ টাইম শুনবি, তারপরে কথা বলবি। চোখেরই জলে তাহার কপালে ভিজিয়া গেল, তাহার চরণ দুটি ওই ঘরের আড়ার সাথে ঝোলানো ছিল। চরণে যদি উপরে ঝোলানো থাকে তাহলে নয়ন নিচে যাবে না। পাবে না, পাবে না, গুরু এইসব কবিতা পাবে না। এইভাবে দুষ্টুমি করছে না, এদিকে গুরু মা চলেছেন মা নিজের আশ্রমে বালককে শিক্ষা দেবার জন্য। ওখানে ওই দেখ আসছে গুরু মা, কি বাড়ায় তাকে বাড়ি রাখবে ডাকে। তোমার যখন আশ্রমে পৌঁছাবো, গুরু মা দেখবে তার সিংহাসনে বেড়া দুষ্টুমি করছেন, তাই হাতে বেত্রাঘাত করছেন। আমি হলাম এই আশ্রমের মাস্টার মশাই, আমার দিকে বেত্রাঘাত। কে মারলো? কে মেরেছে? কে মেরেছে? কে মেরেছিস? ওরে বাবা রে, গুরু এসেছে দেখছি। প্রণাম গুরুমা, প্রণাম প্রণাম। একটু দুষ্টুমি করবি না তোরা। তোরা সকলে এসেছি আমার কাছে শিক্ষা অর্জন করবার জন্য। আমি তোদের যেটা শেখাবো তোরা সেটাই শিখবি। তোরা যাবার সাথে বল। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেনি যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এইভাবে কতটা শিক্ষা দিচ্ছে আজ গুরুমা। শিক্ষা দেবার শেষে কানাইকে বলছিল, কানাই তোরা যখন একটা কাজ করে দিবি, জানিস আমার আশ্রমে জ্বালানোর কাজটুকুলো একদম ফুরিয়ে গেছে, তাই পাশের জঙ্গল থেকে আমার একটা জ্বালানির কাজ টেনে দিবি। কানাই বলছে, দেবো মা, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে আমার কাজ মা। ও এক কাজ করবে, আমাদের কিছু চানা জল খাওয়া এনে দেবে মা। ওই চানা জল খাওয়াগুলি আমরা আছড়ে বেঁধে নিয়ে যাবো জঙ্গলে কাশটুকুড়াতে মা। আর কাশটুকুড়াতে করতে আমাদের যখন প্রচন্ড ক্ষুধা পেয়ে যাবে মা, তোমাকে ওই চানা জল খাওয়াকে আমার ক্ষুধার জেলাটা মিটিয়ে কাশটে ভেজা নিয়ে ফিরে আসবো। ঠিক আছে বাবা, দাঁড়া দাঁড়া, আমি এখন তোদের জন্য চানা জল খাওয়া নিয়ে আসছি। তাই গুরুমা চলেছেন চানা জল খাওয়া আনতে মা। আমার ছোট্ট সোনা বলছে, কানাই কানাই দেখ, আমিও কিন্তু তোমার সঙ্গে যাবো গুরুমার জন্য কাষ্ট জোগাড় করতে। কানাই বলছে, না রে ভাই, তুই চলতে পারবি না, তুই না ছোট্ট তোর কষ্ট হবে। দেখেছিস কানাই বলছে আমাকে নিয়ে যাবে না। তোরা যাবি কাষ্ট জোগাড়, আমি যাবো না। সেটা বলছে, যাবি যাবি, আমি তোকে নিয়ে যাবো। ঠিক আছে তো, নিয়ে যাবি তো? কানাই এই দেখ, তোদের জন্য আমি চানা জল খাওয়া এনেছি, দাও মা দাও। ওই চানা জল খাওয়ার ছোট্ট সোনামার আছে বেঁধে দাও, যখন যাবে বলছে ওরা চলে দানা খা। এই ছোট্ট সোনামা আছে সেই গুরুমার চানা জল খাওয়াবে বেঁধে দিচ্ছেন মা। জানাই বেশি দেরি করবি না কিন্তু, আমি কিন্তু তোদের পক্ষে বেশি বসে থাকবো না মা। হ্যাঁ, কাজটা জোগাড় হলেই আবার আশ্রয় ফিরে আসবো। যাও মা যাও, এবার তুমি ঘরে ফিরে যাও। গুরুমা চলে গেলেন মা, আর আমার কানাই বেধক শ্রীরাম সুদা চলেছেন কাষ্ট জোগাড় করতে মা। আরে তোমার চলতে চলতে সুদামা পড়ে গেলেন ধুলাই। তুই পড়ে গেলি সুধা, আমি চলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে ভাই। তাই বলছি সুধা, খুব কষ্ট হচ্ছে।
চল বল, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই ছোট্ট সুদামা সকলে সকলে ধরে নিয়ে চলেছেন জঙ্গলের মধ্যে কষ্ট করাতে। কিন্তু মাগো জঙ্গলে যখন ধীরে ধীরে প্রবেশ করছে, জঙ্গলের গগন দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। কানাই, কানাই, ওইটা গগনে বিদ্যুৎ চমকাচ্ছে, ওইটা প্রচন্ড গতিতে মনে হচ্ছে ঝড় আসছে। কানাই, কানাই, সুধা, আই, আই, তুই আমার বক্ষ বাজাই, সকলে তুই আমার বক্ষ বাজাই, সকলে আমার বক্ষ বাজাই। আমার ভগবান সকল সম্পদে মা জড়িয়ে বক্ষ বাজে রাখলেন। আস্তে আস্তে বিদ্যুৎ থেমে গেল। এই যে ঝড়টা থেমে গেছে। সুধা, ও সুধা, শোন শোন, তোকে না জঙ্গলের মধ্যে যেতে হবে না কাজটা জোগাড় করতে। তুই এই বড় বৃক্ষের তলায় বস। আর শোন সুধা, গুরুমাজির চারা জল খাওয়া আমাদের সকলের কেটে দিয়েছে, তোরা ছেলে এই মাথা খা। আমরা জঙ্গল থেকে কাজটা জোগাড় করে এসে সকলে মিলে চারা জল খাওয়া ভাগ করে খেয়ে আমরা কাষ্টের বোঝা নিয়ে ফিরে যাবো গুরুমার আশ্রমে। ছোট্ট সুধা বলছি, ঠিক আছে কানাই, তুই যখন বলছিস যা। আমি এই বাড়িতে তলায় বসছি, আর এই গুরুমার দেওয়া চারা জল খাওয়া আর আসলে এই বাধাটা। ঠিক আছে বিনয়, চল তাহলে চল। তাই সুধাকে বসিয়ে মা বট বৃক্ষের তলায় আমার কানাই বেঢপ কাঠশ্রীরাম চলেছেন জঙ্গলের মধ্যে কষ্ট করাতে। এদিকে আমার ছোট্ট সুধা, আমার মা প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে। সুধা চিন্তা করছে, তাই তো আমার যে প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, ক্ষুধার জ্বালাতে আমার যখন চলছে, ক্ষুধার জ্বালাতে আমি শুনতে পারছি না। আমি এক কাজ করবো, গুরুমাঠের চারা জল খাওয়ার সকলের জন্য ভাগ করে রেখে আমার নিজের ভাগের খাবার টুকু খেয়ে আমার ক্ষুধার জ্বালাটা মেটাবো। তাই ছোট্ট সুধা আমার সকলের জন্য ভাগ করে রেখে তার নিজের ভাগের খাবার টুকু খেয়ে ক্ষুধার জ্বালাটা মেটাচ্ছে না। ঠাকুর, রাধে 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 রাধে। কিন্তু ওইটুকু চানা জল খাকি আমার ছোট্ট সুধা আমার ক্ষুধার জ্বালাটা মিটলো না। সুধা চিন্তা করছি, তাই তো একটু চানা জল খাকি আমার ক্ষুধার জ্বালাটা মিটলো না। আমি এক কাজ করবো, সকলের ওই চানা জল খাওয়া যাবে নিজে খেয়ে আমার ক্ষুধার জ্বালাটা মিটাবো। তাই সব চানা জল করা যাবে ছোট্ট সুধা আমার নিজে খেয়ে তার ক্ষুধার জ্বালাটা মিটালেন। তারপর বট বৃক্ষের তলায় আস্তে আস্তে নিদ্রায় গেলেন আমার ছোট্ট সুদামা। এদিকে আমার কানাই বেঢপ শ্রীরাম কাষ্টের বোঝা নিয়ে চলেছেন মা সুদামার কাছে। রাধে আমার সুধা ঘুমিয়ে পড়েছে, দেখেছিস? আহা, সুধা তুই ঘুমিয়ে পড়েছিস? তোর সুধা, ও এই দেখ আমরা কাষ্ট জোগাড় করে চলে এসেছি। তোমার নয়ন তুই মুছে বলছেন কে? ও কানাই, কানাই তুই চলে এসেছিস? চল কানাই, এবার আমরা গুরুবার আশ্রয় ফিরে যাই। চল 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 চল। কানাই বলছে, কানা সুধা, নিশ্চয়ই আমরা গুরুবার আশ্রয় ফিরে যাবো। কিন্তু সুধা, আমার যে প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, তাই গুরুবার ওই চানা জল খাওয়া তোর আছলে বাধা আছে, দিয়ে বাঁধে। আমরা সকল মিলে ভাগ করি কি আমাদের ক্ষুধার জ্বালাটা মিটাই। সুধা বলছে, কি বলছিস ভাই? চানা জল খাওয়া? ওই আমার কাছে কোনো চানা জল খাওয়া নেই, আমি তো তোদের কিছু দিতে পারবো না। তাই বলছে, সেটা তুই মজা করছিস? দেখ সুধা, তুই মজা করিস না ভাই, আমার না প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, ক্ষুধার জ্বালায় আমার জঠর চলছে। তাই দে না সুধা, গুরুমার ওই চানা জল খাওয়া মানে আমরা সকলে মিলে ভাগ করে খাই। তোমার দেবে কোথা থেকে মা? সুধা সব খেয়ে নিয়েছে মা। তাই সুধা বলছে, না সকালে আমার কাছে কোনো চানা জল খাওয়া নেই, আমি তোদের কিচ্ছু খেতে দিতে পারবো না। সুধা বলছে, এই সুধা তুই কি বলছিস? ভালো করে মনে করে দেখ,
গুরুমাঝি চানা জল খাওয়া আমাদের খেতে দিয়েছিল, তোর আজকে তো বানাচ্ছিল, তাই না? আর করিস না, থাক। দে 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 সুদা দে, ওই চানা জল খাওয়া আমাদের দে, আমাদের যখন জন্য খোলা হয়ে গেছে। সুদা বলছি, বেটা তুই আমার কাছে চানা জল খাওয়া চাইছিস? আমি তো বলছি আমার কাছে কোনো চানা জল খাওয়ার নেই, আমি তোদের কিচ্ছু খেতে দিতে পারবো না। কেন সকালে তোর আমায় মিথ্যাবাদী সাজাচ্ছিস বলতো? আমি বলছি, এই সুদা তুই কি বলছিস? কেন তুই মিথ্যা আশ্রয় নিচ্ছিস? কেন তুই মিথ্যা কথা বলছিস? আমি যখন আর জ্বালা সইতে পারছি না, দে সুদা দে, ওই জ্বালা জ্বালা খাওয়া আমায় দে। সুদা বলছে, না শেখা না, আমি তো বলছি আমার কাছে কোনো চানা জল খাওয়ার নেই, আমি তোদের কিচ্ছু খেতে দিতে পারবো না। আমার ভগবান বলে, সুদা